আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা যারা পূবালী ব্যাংকে 5 লক্ষ টাকা এফডিআর করে প্রতি মাসে মাসে লাভ নিতে চান তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি 5 লক্ষ টাকায় পূবালী ব্যাংক বর্তমানে 2026 সালের যে রেট, এই রেট অনুযায়ী প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে এবং কি কি সরকারি ট্যাক্স কর্তন করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা ভিডিওতে নতুন এবং পুরাতন দর্শক রয়েছেন আপনাদের অবগতর জন্য বলে রাখি, আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে প্রাইস বন্ড, সঞ্চয়পত্র এবং ব্যাংক রিলেটেড সকল ধরনের নতুন আপডেট তথ্য নিয়ে ভিডিও তৈরি করা হয়ে থাকে। তাই যে কোনো তথ্য বা যে কোনো বিষয়ে জানার জন্য আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, পূবালী ব্যাংকের দুটো সিস্টেমে এফডিআর করতে পারবেন। আপনারা সকলেই জানেন পূবালী ব্যাংকের ইসলামিক উইন্ডো একটা সিস্টেম চালু করেছে, যেখানে আপনারা শরিয়া ভিত্তিক রেট পাবেন। আপনারা যদি শরিয়া ভিত্তিক না করে, শরিয়া ভিত্তিক না এমন এফডিআরটি করতে চান, সেটি আপনারা ইন্টারেস্ট রেটে পাবেন। আর এখানে যে প্রফিট রেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ইসলামিক শরিয়া ভিত্তিক নিয়মে আপনাদেরকে প্রফিট প্রদান করা হবে এবং ইন্টারেস্ট রেটটা হচ্ছে প্রফিট না, এটা হচ্ছে মূলত সুদ বলা হয়ে থাকে, যেটাকে সম্পূর্ণ সুদ বলা হয়ে থাকে। তো ভিডিওতে শুধুমাত্র যেটা তারা লাভ প্রদান করবে সুদ, সেটাই নিয়ে আলোচনা করেছি। আপনারা বিভিন্ন স্কিমে বিভিন্ন মেয়াদে এফডিআর করতে পারবেন, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর মেয়াদে। এগুলো হচ্ছে এককালীন হিসাব। তবে আমরা এখানে আলোচনা করছি শুধুমাত্র মাসিক লাভের যে এফডিআরটি রয়েছে সেটি নিয়ে। এখানে 10 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, মান্থলি প্রফিট বেস এফডিআর। এফডিআরটি করলে আপনার মাসে মাসে আপনাদেরকে লাভ প্রদান করা হবে। সেক্ষেত্রে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। এফডিআর অ্যাকাউন্টটি করার সময় অটোমেটিক আপনি যে ডেটে অর্থাৎ যে তারিখে এফডিআরটি করবেন, প্রত্যেক মাসের উক্ত তারিখে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকাটি অটোমেটিক্যালি ডিপোজিট হয়ে যাবে। ওকে, এই এফডিআরটি মূলত সর্বনিম্ন আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে খুলতে হবে। মেয়াদকাল 3 বছর এবং 5 বছর মেয়াদকালের জন্য হয়ে থাকে। রেট বর্তমানে একই রেট দিচ্ছে 9.50%। 5 লক্ষ টাকায় তাহলে আপনারা প্রতি মাসে কত পাবেন সেটা আমরা একটু দেখে নিই। তো বলে রাখি, 1 বছর বা 3 বছর মেয়াদকাল যেটার জন্যই করেন, রেট কিন্তু একই থাকবে। সেক্ষেত্রে 5 লক্ষ টাকায় প্রতি মাসে ট্যাক্স কাটার আগে আপনাদেরকে দেওয়া হবে 3,954 টাকা করে। এটা হচ্ছে 5 লক্ষ টাকার হিসাব। তবে এখান থেকে অবশ্যই সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে। ট্যাক্সের মধ্যে হচ্ছে আপনি অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা করতে পারলে 10% আর জমা করতে না পারলে 15% কেটে নেওয়া হবে। তাহলে কত পাবেন? যদি টিন সার্টিফিকেট দিতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র 1 বছর মেয়াদকালের জন্য করলে টিন সার্টিফিকেট দিলে হবে না, রিটার্ন স্লিপও দিতে হবে। এবং 3 বছর মেয়াদকালের জন্য করলে প্রতি বছরে আপনি যে সরকারকে ট্যাক্স প্রদান করছেন তার যে রিটার্ন স্লিপ, সেটা অবশ্যই আপনাকে ব্যাংকে গিয়ে জমা করতে হবে। আপনি জমা দিলে 10% কাটার পরে 5 লক্ষ টাকায় প্রতি মাসে 3,563 টাকা করে দিবে। আর যারা টিন সার্টিফিকেটের ঝামেলায় যেতে চান না বা দিতে চান না, না দিলে 15% আপনার লাভের টাকা থেকে কেটে নেওয়া হবে। ট্যাক্স কাটার পরে 3,365 টাকা করে প্রতি মাসে এভাবে আপনাদেরকে প্রদান করা হবে। এটা হচ্ছে 5 লক্ষ টাকার হিসাব। পূবালী ব্যাংকে আপনি যদি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট রাখতে চান অথবা ইসলামী ব্যাংকিং এ রাখতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, অথবা যে কোনো বিষয়ে আপনি কমেন্ট বক্সে জানালে রিপ্লাই দিব অথবা নতুন করে ভিডিও নিয়ে আসবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।